মাশেতা নামক একজন মহিলা ফেরাউন কন্যার চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল। কোনো একদিন ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর সময় চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল। তা ওঠাতে ওঠাতে আনমনে তার মুখ থেকে বেরিয়ে পড়ল। হে খোদা, তোমাকে অমান্য করে ধ্বংস হোক। এ কথায় ফেরাউনের কন্যার সন্দেহ হলো, তাই সে জিজ্ঞেস করল, ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি? দাসী জবাবে বলল, আমার খোদা সেই খোদা যে ফিরআউনেরও খোদা। শুধু ফিরআউন নয়, সে আকাশ জমিনেরও খোদা। তিনি একক, তার কোনো শরিক নেই। এ কথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পড়ল এবং পিতার কাছে গিয়ে বলল, আব্বা, আমার চুল বিন্যাসকারিণী বলে কি আমার আল্লাহ সেই আল্লাহ যে ফেরাউনেরও আল্লাহ, আসমান জমিনেরও আল্লাহ, তার কোনো শরিক নেই। ফেরাউন বলল, এক্ষুনি তাকে হাজির করো। সাথে সাথে তাকে হাজির করা হলো। নির্ভয়ে সেও হাজির হলো। আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানি পরীক্ষার দিন। এতে প্রাণ দিতে হলেও সে দেবে। তারই ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবে তো এ জীবন ধন্য। ফেরাউন জিজ্ঞেস করল, তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো? হ্যাঁ। সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমাকে আল্লাহ হিসেবে স্বীকার করো। কিয়ামত পর্যন্ত তা আমার দ্বারা সম্ভব হবে না। নির্দেশ দেওয়া হলো তাকে পেরেক পুঁতে মারার। তৎক্ষণাৎ তাকে মাটিতে শুইয়ে তার হাতে ও পায়ে পেরেক মারা হলো। তারপর তাকে আরো কষ্ট দেওয়ার জন্য বিষাক্ত সাপ, বিচ্ছু এগুলো এনে তার গায়ের উপর ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো, এখনো সময় আছে, তোমার আল্লাহকে ছাড়ো, নতুবা 2 মাস পর্যন্ত তোমাকে লাগাতার এ শাস্তি দেওয়া হবে। তুমি আমাকে 2 মাসের শাস্তির ভয় দেখাও? 70 মাস পর্যন্ত আমাকে শাস্তি দিয়ে দেখো, আল্লাহর ভালোবাসা এক বিন্দুও কমবে না। বুখারী শরীফে রোমের এক বাদশার কথা এসেছে। তিনি বলেন, এমনটাই হলো ঈমান। আর যখন এই ঈমানের স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তার বের হয় না। হে ফেরাউন, শুনে রাখো, তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাকো তবুও আমার মহান প্রভুকে আমি প্রহার করব না। এই নেক মহিলার 2টি সন্তান ছিল, একটি 4-5 বছরের আর আরেকটি ছিল দুগ্ধ পোষ্য নবজাত শিশু। ফেরাউন উভয় সন্তানকেই তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে মায়ের বুকের ওপর রেখে জবাই করল। তারপর বলল, এখনো সুযোগ আছে, নতুবা তোমার দুগ্ধপোষ্য এই শিশুটিকেও হত্যা করা হবে। মাশেতা বললেন, যদি তুমি সমগ্র পৃথিবীকে আমার বুকের ওপর এনে জবাই করো, তবুও আমি আমার আল্লাহকে ছাড়ব না। এ কথা শুনে হুকুম দেওয়া হলো দুগ্ধপোষ্য শিশুটিকেও তার বুকের ওপর রেখে যেন জবাই করা হয়। যে শিশু সন্তান বুকের ওপর থেকে দুগ্ধ পান করত আর সেখানেই তাকে রেখে জবাই করা হচ্ছে। এই অবস্থাটা দেখে মায়ের চোখে পানি চলে এলো। 6 মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হলো, মা তুমি কাঁদছো কেন? জেনে রাখো, জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে এই মুহূর্তে। এখনো কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এরকম একটি কথা শুনে মা বেশ অবাক হলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিদর্শন। ঈমান আরও মজবুত হলো। জালিমরা শিশুটিকে হত্যা করল। মা প্রভুর ডাকে সাড়া দিয়ে হলেন চির জান্নাতবাসিনী। হাদিসে উল্লেখিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বরাক মিশরের কাছাকাছি এক
ময়দানে যখন তিনি পৌঁছান, তখন জান্নাতের খুশবুর ঘ্রাণ তার নাকে পৌঁছালো। নবীজি তখন জিজ্ঞেস করেন, খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় এটা জান্নাতের সুঘ্রাণ। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজিকে জানান, জান্নাত তো অনেক দূর, তবে আপনি মনে হয় ফেরাউন কন্যার কেশ বিন্যাসকারিণী মহিলা মাসেতার কবর থেকে সুঘ্রাণ পাচ্ছেন। সুবহানাল্লাহ।